আরো কত শত শত ভক্ত তাদের উদ্ধারের কারণে ত্রেতা যুগে রামচন্দ্র রূপে অবতার আমি অযোধ্যাতে, দাপরে শ্রীকৃষ্ণ, দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার আমি বৃন্দাবনে। দাপর যুগে আমার ভক্ত ছিল মামা কংস, পুতনা, বকাসুর, ভক্ত সুধামা, আরো কত শত শত ভক্ত তাদের উদ্ধারের কারণে দাপর যুগে শ্রীকৃষ্ণের অবতার আমি বৃন্দাবনে। কলিতে নিমা এবং গৌরাঙ্গ রূপ অবতার নবদ্বীপে সত্যমাতার উদরে। হরে কৃষ্ণ সত্য ত্রেতার দাপর কলি, চার যুগে ভক্তদের কারণে আমি ধরার মুখে অবতীর্ণ হয়েছি। রাধে 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 ভক্তদের উদ্ধার কারণ সত্য যুগে ভক্তদের উদ্ধার করেছে আমি আমার সুদর্শন চক্র দিয়ে। ত্রেতা যুগে ভক্তদের উদ্ধার করেছে ধনুবান দিয়ে। কৃষ্ণ দাপর যুগে ভক্তদের উদ্ধার করেছে আমার অস্ত্র দ্বারা, আমার মুরলী দ্বারা। হরে হরে কোলের ভক্তদের উদ্ধার করব অস্ত্র দিয়ে নয়, ধনুবান দিয়ে নয়, সুদর্শন চক্র দিয়ে নয়। কলির যুগে সুদর্শন চক্রকে আমি বিশ্রামে রেখেছি। কলির ভক্তদের উদ্ধার করব হরে রাম প্রেমের দ্বারা, ভক্তি দ্বারা, নামের দ্বারা। হ্যাঁ, তাই তো হে কলির ভক্ত, রাম রাম তোমরা নাম করো, হাতে কর্ম করো, মুখে করো না। হরে হরে কলির একমাত্র উদ্ধারের পথ মধুমাখা হরি না, কৃষ্ণ না, আমার রাধা রানী। হ্যাঁ? সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতায় ছিল যজ্ঞ, দাপরে ছিল পূজা। কলির যুগে নেই ধ্যান, নেই যজ্ঞ, নেই পূজা, আছে শুধু মধুমাখা হরি নাম, রাম রাম কৃষ্ণ নাম, আমার রাধা রানী। তাই হে কলির ভক্ত, হরে কৃষ্ণ তোমরা সকলে মিলে দোভাব উত্তোলন করে বলো জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে, একবার হরি 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 বল, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। শুরু করতে চলেছি আজকের লীলা বলা কাজী দরবারে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন।
কৃষ্ণ ব্রহ্মলোকে থেকে আমি শুনলাম ভগবান নাকি বৃন্দাবনে, ভগবান নাকি বৃন্দাবনে, শ্রীকৃষ্ণ নাকি ভগবান। কৃষ্ণ তাহলে দেহের সুযোগ আমি হারাতে পারবো না। আমি যাব বৃন্দাবনে গিয়ে ভগবানকে দু নয়ন ভরে দর্শন করব, আমার জীবনকে আমি ধন্য মনে করব। এই মুহূর্তে ব্রহ্মলোক হতে আমি বৃন্দাবনে যাত্রা করব। হরে মা 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে আজকে আমরা বিনোদ খেলা খেলবো, বুঝেছিস? রোজ রোজ যে খেলা করি ওগুলো খেলা একদম ভালো লাগে না। আজকে বিনোদ খেলা খেলবো, মানে বিনোদ মানে নতুন নতুন খেলা, বুঝেছিস? বেশ, তবে বলো কি খেলা খেলবে? আজকে খেলায় যাই হেরে যাবে তাকে আমাদের সকলকে কাঁধে নিতে হবে, হ্যাঁ? আর তার শাস্তি এই ধুলার মধ্যে গড়াগড়ি গড়াগড়ি দিতে হবে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তবে আজকে খেলায় আমি হারব, কেননা আমি না হারলে তো কেউ আমাকে হারাতে পারে না। আমি যদি হারি তাহলে সখাদের আমি কাঁধে নিতে পারবো। ওরা যে আমার পরম সখা, ওরা যে আমার ভক্ত, ভক্তদের কাঁধে নেব, ভক্তদের চরণ আমার বক্ষে পড়বে, কত আমার আনন্দ হবে। এই এই কৃষ্ণ, বিড় বিড় করে কি বলছিস রে? না না কিছু বলিনি, নে খেলা শুরু কর। বেশ, তবে তাই না? হ্যাঁ বুঝেছিস? তুই হেরে গেছিস, আমাদের কাঁধে নে। এই শ্রীরাম, এদিকে আয় আয় আয়। কানা হেরে গেছে, কৃষ্ণ হেরে গেছে, তুই উঠ নে, আগে একে ঘরে নে, তারপর আমরা ঘরে উঠবো। হ্যাঁ হ্যাঁ বেশ, তবে তাই হয়। এগে দেখছে কৃষ্ণ নাকি ভগবান। কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কৃষ্ণ কেন সখাদের কাঁধে নেবে? কৃষ্ণ যদি ভগবান হবে কেন কৃষ্ণ গরু চড়াচ্ছে? কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে কেন সে ধোলায় গড়াগড়ি যাচ্ছে? ভগবান তো গরু চড়াবে না, ভগবান তো সখাদের কাঁধে নেবে না, ভগবান তো ধোলায় গড়াগড়ি যাবে না। এ কেমন ভগবান? আমি পরীক্ষা করব। কৃষ্ণ তুমি কেমন ভগবান আমি পরীক্ষা করব। মায়ায় হরণ করে নিয়ে যাব ওই কৃষ্ণের লবলক্ষ ধেনু, মায়ায় হরণ করে নিয়ে যাব তার সখা বিন্দু, দেখব কৃষ্ণ তুমি কেমন ভগবান।
কোথায় মায়া এসো এসো কৃষ্ণের লবলক্ষ ধনু এসো কৃষ্ণের সখাবৃন্দ এসো এসো দেখি আমার শাখা শ্রীরাম সুদাম রাম বসুদাম দাদা বলরাম আমার লবলক্ষ দেন উদ্ধা বলি শ্যামলি চন্দ্রাবলী এলো কোথায় কাউকে তো দেখছি না তবে কংসের দোষ এসে তাদেরকে ধরে নিয়ে গেল না না সখাদের যদি ধরে নিয়ে যায় কিন্তু আমার লবলক্ষ ধেনু ধেনু কিছু ধরে নিয়ে যেতে পারবে না আমি যতক্ষণ মরণে না বাজায় ততক্ষণ তো তারা কোথাও যায় না তারা গেল কোথায় এই আমার কি হলো আমি এখন কেমন করে ঘরে ফিরে যাব শ্রীরামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে সুদামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে দাদা বলরামের মা ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে ওরা সকলে তাদের সন্তানের জন্য দাঁড়িয়ে আছে আমি তাদেরকে কি জবাব দেব না না আমাকে জানতে হবে আমাকে দেখতে হবে আমার লবলক্ষ ধেনু আমার শাখা কোথায় আমি এবার সত্যতে দেখিনি ওরা কোথায় আছে ও ব্রহ্মা ব্রহ্মা এসেছিল বৃন্দাবনে আমাকে পরীক্ষা করবার জন্য আমার শাখা আমার লবলক্ষ ধেনু মায়ায় হরণ করে নিয়ে গেছে পাহাড়ের গোয়ায় রেখে তুমি আমাকে পরীক্ষা করবে তুমি সামান্য একটা ব্রহ্মা আমাকে পরীক্ষা করবে তুমি তোমার মতো আমি হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মা সৃষ্টি করতে পারি আর তুমি কিনা আমাকে পরীক্ষা করবে ভালোই করলে আমার লবলক্ষ ধেনু হরণ করে আমার শাখাদের হরণ করে তুমি ভালোই করেছো বৃন্দাবনে মায়েরা সকলেই ভাবে কৃষ্ণ যদি আমার ছেলে হতো কানাই যদি আমার ছেলে হতো আজ বৃন্দাবনে মায়েদের মনোবাসনা পূর্ণ হবে আজ বৃন্দাবনে ঘরে যারা ফিরে যাবে সকলেই কৃষ্ণ সকলেই কানাই আর ব্রহ্মা আমি এক ব্রহ্মা সৃষ্টি করে তোমার ব্রহ্মলোকে পাঠিয়ে দেব তোমার ব্রহ্ম সিংহাসনে আমার সৃষ্টি ব্রহ্মা গিয়ে বসবে তুমি আর এই ব্রহ্মলোকে যেতে পারবে না দেখবো তারপর তুমি কি করো আমি তোমার কাছে যাব না আমার লবলক্ষ ধেনু আমার ধেনুদের আমার শাখাদের আনতে এই যে দেখো আমি আমার নিজের দেহ থেকে সৃষ্টি করলাম 1,00,000 ধেনু এই যে দেখো সৃষ্টি করলাম দেহ থেকে আমার শাখা নিল শ্রীরাম সুদাম রাম বসুদাম দাদা বলরাম কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ কিরে ঘরে যাবি না দেখ দেখ সূর্য অস্ত দিতে চলেছে চল ঘরে যাই তবে তবে কোথায় ধাবলি শ্যামলি এসো গৃহে যাব এসো সন্ধ্যা হতে চলেছে এসো তোমরা চল কানাই আমরা আনন্দ করতে করতে গৃহমুখে যাত্রা করি বেশ চল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কৃষ্ণ হরে হরে দেখি আমি কি দেখলাম রাম রাম আবার ব্রহ্মলোকে ব্রহ্মা বসে আছে আমার রূপ ধারণ করে এক ব্রহ্মা বসে আছে আমি এত চিৎকার করে বললাম ওগো আমি ব্রহ্মা ওরা আমার কোনো কথা বিশ্বাস করলে না ব্রহ্মলোকে আমাকে প্রবেশ করতে দিলে না দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল ও বুঝেছি আমি বুঝেছি কৃষ্ণের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার এই জন্যে ব্রহ্মলোক আমাকে কেড়ে নিয়েছে না না আর আমি দেরি করতে পারব না এই মুহূর্তে আমি যাবো বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণর কাছে আমি ক্ষমা চাইব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত যাই আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের কাছে আমি ক্ষমা চাই হরে হরে ব্রহ্মা ব্রহ্মা হরে রাম এবার তুমি কি করবে তোমাকে আসতেই হবে আমার কাছে প্রভু 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 ক্ষমা করো ক্ষমা করো প্রভু ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো ব্রহ্মা তুমি বৃন্দাবনে কেন আর আমার কাছে ক্ষমাই বা চাইছো কেন প্রভু প্রভু আপনি অন্তর্যামী আপনি সবই জানেন জেনে শুনে আমার সঙ্গে রহস্য করছে প্রভু আমি বড় ভুল করেছি প্রভু আমার ব্রহ্মলোকে ফিরিয়ে দিন আমার সিংহাসনে ফিরিয়ে দিন ব্রহ্মা না, তুমি অপরাধ করেছো তুমি অন্যায় করেছো তুমি পাপ করেছো তুমি না ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়ে গোহরণ করলে হরণ করা মানে চুরি করা তুমি ব্রাহ্মণ হয়ে চুরি করলে আমি তোমাকে অভিশাপ দেবো না না প্রভু না আমাকে অভিশাপ দেবেন না প্রভু ব্রহ্মা আমার কাছে যারা অপরাধ করে যারা অন্যায় করে যারা পাপ করে পাপীর প্রায়শ্চিত্ত তাদের করতেই হয় তাই তুমি অন্যায় করেছো অপরাধ করেছো পাপ করেছো পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে তুমি ব্রাহ্মণ হয়ে চুরি করেছো গো চুরি করেছো তাই আমি অভিশাপ দিলাম আগত কলিযুগে তোমাকে যেতে হবে মর্তধামে মানব গর্ভে জন্ম হবে তোমার জন্ম নেবার পর ব্রাহ্মণের ঘরে জন্ম হবে জন্ম নেবার পর লোক থেকে পরলোক গমন করবে তোমার পিতা মৃত্যু সজ্জায় তোমাকে রেখে যাবে এক জবনের ঘরে এক মুসলমানের ঘরে ওই মুসলমানের ঘরে তুমি ধীরে ধীরে বড় হবে তোমাকে জীবন যাপন করতে হবে এক জবনের ঘরে এত বড় অভিশাপ আপনি আমাকে দেবেন আমি ব্রহ্মা আমি ব্রাহ্মণ হয়ে আমি কেমন করে ওই জবনের ঘরে ফিরিয়ে দিন প্রভু আপনার অভিশাপ আপনি ফিরিয়ে দিন ব্রহ্মা অভিশাপ ফিরে নেওয়া যায় না অভিশাপ 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 ফলবে প্রভু আমি অন্যায় করেছি তাই বলে
তাই হবে প্রভু। অন্যায় যখন করেছি, অপরাধ যখন করেছি, পাপ যখন করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তবে প্রভু, যে মুখে চতুর্মুখে তোমার নাম করে আমি তৃপ্তি পাই না, চতুর্মুখে তোমার নাম করে আমার শান্তি হয় না, আমি কেমন করে যবনের ঘরে গিয়ে তোমার নাম আমি ভুলে যাব? বলুন প্রভু, আমি তো জানি ওই যবনের ঘরে গিয়ে যদি আমাকে থাকতে হয়, তাহলে আপনার নাম আমি করতে পারবো না, আপনাকে আমাকে ভুলে নিতে হবে। না না প্রভু, না, আপনাকে আমি ভুলতে পারবো না। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, শাস্তি আমাকে দিন, কিন্তু আপনার নাম থেকে আমাকে বঞ্চিত করবেন না প্রভু। ওর নাম থেকে বঞ্চিত করবেন। কৃষ্ণ বেশ ব্রহ্মা, তোমার শেষ ইচ্ছা আমি পূর্ণ করব। ওই যবনের ঘরে থেকেই তুমি আমার নাম করতে পারবে। প্রভু, আপনার দয়ার শেষ নেই, কিন্তু ওই মর্তধামের জ্বালা যন্ত্রণা, হাহাকার, রোগ দুঃখ, জরা ব্যাধি আমাকে কতদিন সইতে হবে? এই অভিশাপ থেকে আমি কেমন করে মুক্তি পাবো? আমার এই ব্রহ্মলোকে আমি কি করে আসতে পারবো প্রভু? বলুন, ওই মর্তধামে আমাকে কতদিন থাকতে হবে? মর্তধামের জ্বালা যন্ত্রণা, রোগ দুঃখ, জরা ব্যাধি আমি তো সইতে পারবো না প্রভু। ব্রহ্মা, ব্রহ্মা শোনো, যেদিন তুমি আমাকে ভক্তি ভরে ডাকতে পারবে, যেদিন তুমি আমাকে দর্শন করতে পারবে, সেই দিনই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে। জানো ব্রহ্মা, আমাকে যাই একবার দর্শন করে তাকে আর মর্তধামে থাকতে হয় না, তাকে আমি উদ্ধার করে নিয়ে আসি বৈকুণ্ঠ ধামে। তাই যেদিন তুমি আমাকে দর্শন পাবে, সেই দিন তুমি মুক্তি পাবে এই অভিশাপ থেকে। আমি এখন আসি। প্রভু আমাকে অভিশাপ দিয়ে চলে গেল, আমাকে যেতে হবে, মরতে হবে, মানব গর্ভে জন্ম নিতে হবে আগত কলি যুগে। ওই তো দাপর যুগ শেষ হতে চলেছে, এগিয়ে আসছে কলি, ওই কলিতেই যেতে হবে, আমাকে মরতে হবে। প্রভুর অভিশাপ ব্যর্থ হবার নয়, আমি মর্ত যাবো, মর্ত ভাবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাপর যুগে কৃষ্ণের অভিশাপে ব্রহ্মা কলি যুগে জন্ম নিলেন মর্তধামে, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। কিন্তু জন্ম নেবার পর মাতাই হলো থেকে পরলোক গমন করলেন। তার পিতা ব্রাহ্মণ মৃত্যু সজ্জায়, কৃষ্ণ কৃষ্ণ তাকে নিয়ে তার এক বন্ধু, তার এক দোস্ত জবন হাবমোল্লা, হাবমোল্লার কাছে রেখে সেও মারা গেলেন। ব্রহ্মা হাবমোল্লা জবনের ঘরে দিনে দিনে বড় হতে লাগলেন। হাবমোল্লা তার নাম রাখলেন হারেশ। হারেশের জন্মে 8 বছর পরের ঘটনা। হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দেখা দাও, এবার দয়া করো। আমি তোমাকে কত ডাকি, কেন তুমি আমার ডাকে সাড়া দাও? বলো ঠাকুর। কিরে আমি তোকে কখন থেকে খুঁজছি, আর তুই কিনা এই মন্দিরে এসে ঠাকুরের নাম করছিস। বাবা ওরে তুই আমার ছেলে, এই তোর চেহারা মোল্লার ছেলে, তুই মুসলমানের ছেলে, তোকে তোকে যেতে হবে মসজিদে। হ্যাঁ হ্যাঁ তোকে মসজিদে যেতে হবে। চল বাপ চল চল, একটিবার মসজিদে চল। কেউ যদি দেখে নেয়, ওই মুসলিম সমাজ যদি জানতে পারে, তাহলে তাহলে তোর যে বিপদ হবে, আর তোর সঙ্গে আমারও বিপদ হবে। তাই বলি চল 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 চল, এখান থেকে চল। বাচ্চা না, বাবা আমি পারবো না। বাচ্চা আমি ঠাকুরকে বলতে পারবো। মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, অথচ অথচ মসজিদে যেতে পারবি না, আর ঠাকুরের নাম স্মরণ করবে। তুই না খাঁটি মুসলমান, তুই না মুসলমান, মুসলমান হয়ে তোর ছেলে মসজিদে না গিয়ে মন্দিরে এসে হিন্দু দেবতার নাম স্মরণ করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আমি আমার মানুষকে সেই কথাই বলছিলাম, ওরে ওরে তুই আমার ছেলে, যমুনের ছেলে, তোকে মসজিদে যেতে হবে। আমি আমার মানুষকে মসজিদে নিয়ে যাচ্ছিলাম। বান্দা সাহেব তুমি তোমার হারেসকে নিয়ে মসজিদে যাচ্ছিলে, তাই না? বেশ, তাই যাও, তোমার ছেলে হারেসকে নিয়ে মসজিদে যাও। লেকিন याद रखो, याद रखो, हारे যেন ভুলে মন্দিরে না আসে, হারে যেন ভুলে ওই দেবতার নাম স্মরণ না করে, তাহলে হারেসকে আমি কিছুতেই মাফি করব না। কথাটা যেন ইয়াদ থাকে। দেখলি তো বাচ্চা, দেখলি তো, বলতে না বলতে বান্দা সাহেব দেখে গেল। এইবার যদি সে গিয়ে ওই কাজী সাহেবের কাছে লালিশ করে, তাহলে তাহলে যে আমাদের বিপদ হবে রে বাচ্চা। তাই বলছি চল চল বাচ্চা চল, ওরে তুই মন্দিরে যা, মন্দির ছেড়ে মসজিদে চল। ওরে আমি তোর জন্য খাবার বানিয়েছি রে, আমি নিজের হাতে
তোকে আমি খাইয়ে দেবো আয় ভাবছি আয় আয় আমি তোকে নিজের হাতে খাইয়ে দেবো চল চল বাচ্চা চল ঘরে চল হরে কৃষ্ণ 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 হরে হরে আমি তোমাকে প্রায় মনে কোনো দিনও রাখিনি তবু তুমি আমাকে দিয়েছ মসনদ দিয়েছ দৌলত মসনদে বসে আমি তোমার নাম করতে পারি না মসনদে বসে আমি তোমাকে ডাকতে পারি না সদা সর্বদাই আমার চিন্তা আমার রাজ্যে কোথায় মহামারী কোথায় দুর্ভিক্ষ প্রজারা কে কেমন আছে তাই তো প্রজাদের তদন্তে পাঠিয়ে দিয়ে আমার বান্দাকে বান্দায় কোনো প্রজাদের সাবরণীয় ওরা যতক্ষণ প্রজাদের দুঃখ সুখের খবর না পায় ততক্ষণ আমার দিলে শান্তি নেই বলো বলো বাবা বলো আমার রাজ্যের খবর বলো আমার রাজ্যের প্রজারা কে কেমন আছে রাজ্যের খবর সুখবর রাজ্যের প্রজারা সুখে সংসারে বসবাস করছে লেকিন একটা আর্জি ছিল আর্জি 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 কিসের আর্জি বান্দা ওই হাবো বলা ছেড়ে হারে হাবো বলা ছেড়ে হারে কে করেছে বান্দা ওই হাবো বলা ছেড়ে হয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরের নাম স্মরণ করছে কে বললে তুমি হাবো বলা ছেড়ে হয়ে মুসলমানের ছেড়ে হয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করছে তুমি খাটে মুসলমান হয়ে ফিরে পারলে না নিজের চামড়া তুলে পায়ের পাইকা আপনার হুকুম বহুত আচ্ছা তুমি আমার হুকুমের ইন্তজার করছিলে তাই হবে আমি তোমাকে হুকুম দিচ্ছি শুধু হুকুম না চামুক নিয়ে এসো যাও নিয়ে এসো আমার চামুক জনাব যাচ্ছি জনাব আমি নিয়ে আসি চামুক হ্যাঁ আমার চামুক আমার কাছে রয়েছে বান্দা শুধু হুকুম নয় আমি আমার হাতের চামুক দিচ্ছি এই নাও বান্দা আমার চামুক এই ধরো এবার হুকুম করো এই মুহূর্তে আমি তোমাকে হুকুম দিলাম ছড়ে যাবে হাবুলা ঘরে গিয়ে দেখবে হাবুলা ছেলে হারে যদি মসজিদে যাই তবে ভালো আর মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করে এই চাবুকে তার পিঠের চপড়া করে পায়ের পাইকা বানাবে তাই হবে আমি যাচ্ছি আমরা হুকুম এসে হাবুলা ঘরে গিয়ে দেখবো হাবুলা ছেলে যদি ওই মন্দিরে গিয়ে ওই ঠাকুর নাম স্মরণ করে তাহলে আমরা হুকুম মতো আমি তাকে চাবুকে তাকে আমি বাড়িতে নিয়ে যাবো জানাব আমি আসি আমার রাজ্যে বাস করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরের নাম স্মরণ করবে আর আমি খাঁটি মুসলমান হয়ে নীরবে সহ্য করবো আমি কাঁদি সাহেব হয়ে বরদাস্ত করবো না অত সহজে আমি বরদাস্ত করবো না আমি মুসলিম সমাজের কর্তা হয়ে মুসলিম সমাজকে আমি কলুষিত হতে দেব না প্রয়োজন হলে হারেসকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো তবেই আমি হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আবার তুই মন্দিরে এসেছিস সেই দিন বান্দা সাহেব তোকে যেভাবে শাসিয়ে গেল বান্দা সাহেব এলে আমি তাকে কি জবাব দেবো রে বাবুরা চল তাই বলি চল বাবছা চল মন্দিরে চল নইলে কাজী সাহেব বান্দা সাহেব তোকে মাফি করবে না রে। আমি আমার ঠাকুরকে ভুলতে পারবো না বাচ্চা আমি কিছুতেই মন্দির ছেড়ে মরচুচি যেতে পারবো না যেতে পারবি না আমি পাচ্ছি না আমি আমার অনেককে নিয়ে ওই মসজিদে যেতে পারলাম না আমি পাচ্ছি না বান্দা সাহেব পারলে না হাওয়েজকে নিয়ে মসজিদে যেতে পারলে না হাওয়েজকে কি করে মসজিদে নিয়ে যেতে হয় সে আমার ভালো করে জানা আছে এই হারেস এদিকে যাবে কিনা বল যাবি না তাই না এত বড় হিম্মত আমার লোকের সামনে আমার হুকুম কিনকার তবে রে বল বল যাবে কিনা বল বল যাবে কিনা এদিকে এদিকে যাবে কিনা বল যাবে কিনা যাবে না তবে রে এরা সহ্য তারা বাচ্চা আর মারবেন না আমি ওয়াদা করলাম আমি জবান দিলাম আমি ওয়াদা করলাম যেভাবে হোক কেমন করে হোক আরে সেটি আমি মসজিদে যাবো সোজা আঙ্গুলে খেয়ে উঠবে না তাই আঙ্গুলটা একটু পাকাতে হলো দেখো তুমি আমার সঙ্গে ওয়াদা করলে তুমি আমার সঙ্গে জবান দিলে ওয়াদা করে ওয়াদা রাখতে না পারলে কি হয় ওয়াদা করে ওয়াদা রাখতে না পারলে তো যাকে যেতে হয় সত্য করে সত্য রাখতে না পারলে নরকে যেতে হয় তুমি আমার সঙ্গে ওয়াদা করলে যেমন করে হোক যেভাবে হোক তুমি হাওড়েসকে নিয়ে ওই মসজিদে যাবে আজ আমি চলে যাচ্ছি আমি আবার আসবো সেদিন যদি এসে দেখে হাওড়ের মসজিদে সেই দিন হাওড়েস তো যাবে হাওড়েসের সঙ্গে আমি তোমাকেও
কথাটা যেন আরে 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 দেখ বাবা দেখ বিনা দোষে বাংলার তোকে এইভাবে চাবুক মেরে গেল। আমি তোর আব্বা যা বাবা হয়ে আমি কিচ্ছু করতে পারলাম না রে। ওরে হারে এই জগতে কোনো বাবা আছে বাবার সম্মুখে তাদের সন্তানকে যদি কেউ আঘাত করে বাবা হয়ে ধৈর্য ধরে থাকতে পারে? বল বাবা, ওরে আমি তো এমনই হতভাগা বাবা, তোকে অমনি করে চাবুক মারলে আমি প্রতিবাদ করতে পারলাম না রে। ওরে হারেস হারেস রে, খুব লেগেছে তাই আমি বাসা। না বাপচান আমার লাগেনি। লাগেনি বলছিস? লাগেনি বললে তো শুনবো না রে। এই দেখ, এই দেখ, কেমন দাগ হয়ে গেছে রে, কেমন দাগ হয়ে গেছে। চাবুকের আঘাত লাগেনি বললে কি শুনবো? তুই অনেক ব্যথা পেয়েছিস, অনেক জ্বালা যন্ত্রণা পেয়েছিস, কিন্তু আর না, আর আমি তোকে আঘাত পেতে দেব না রে বাচ্চা। হরে রাম চল বাচ্চা চল, আজ তোকে মসজিদে যেতেই হবে। আর আমাকে কথা দে, আমাকে না বলে তুই কোথাও যাবি না। ঘরের বাইরে আমাকে না বলে তুই যাবি নে। বল বল বাবা বল, বাপচান আমাকে না বলে তুই যাস নে কোথাও। আয় আয় বাবা আয়, আমি তো ব্যথা জায়গায় একটু তেল মালিশ করে দেব। আর আমি নিজের হাতে তোর খাবার বানিয়েছি, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেব। আয় বাবা আয়, আয় আমার চলো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ধর, ভাল্লাগে বাড়ি হাওয়া বলার ঘরে, তবে কি হাওয়া বলার ছেলে হারে মসজিদে গেছে হয়তো তাই। বন্দর সালাম পৌঁছে যাবে। বলো বাবা বলো, হাওয়া বলা ছেলে হারে সে খবর বলো, সে কি মসজিদে গেছে? জনাব, একবার হুকুমে আমি তুমি চাবুক মেরেছিলাম, লেকিন ওরা বাজার হবে বললে আমাকে আমার সঙ্গে ওয়াদা করেছে, আমাকে জবান দিয়েছে যেভাবে হোক যেমন করে হোক ওই হারেসকে নিয়ে মানে জিতে যাবে। মূর্খ মূর্খ বান্দা, তুমি একেবারে মূর্খ। তুমি যাকে চাবুক মেরেছিলে তবু সেই মসজিদে যেতে চায়নি। কি করে ভাবলে, কি করে ভাবলে তার আব্বা হাবো বললা হারেসকে নিয়ে মসজিদে যাবে? কি করে ভাবলে আব্বা জানে কথায় হারেস মসজিদে যাবে? জনাব, তাহলে তাহলে কি করবো জনাব? কি করবে? এই মুহূর্তে আমার সরে যাবে ওই হাবুবুলার ঘরে, হাবুবুলার ঘরে গিয়ে দেখবে হাবুবুলা ছিল হারে যদি মসজিদে যায় তবে ভালো, নইলে আমার হুকুমে তাকে হস্তবন্ধন করে শৃঙ্খলিত করে
আমি যাচ্ছি হ্যাঁ বলেছে হরে জুড়ে বলতে যে তুমি ভালো নাই নাই আপনার হুকুম মতো তাকে শৃঙ্খলিত করে টানতে টানতে আপনার ঘরে আমি হাজির করবো আমি আসি হ্যাঁ বলল হরে কে হরে কে কেন সে মুসলমানের ঘরে জন্ম নেই মসজিদে না গিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরের নাম স্মরণ করছে আমাকে জানতে হবে আমাকে জানতে হবে কেন কেন মুসলমান হয়ে মুসলিম সমাজের বুকে কলঙ্ক লিপন করছে না আমাকে জানতে হবে সত্যি যদি মুসলমানের ছেলে হয় তাহলে ওকে আমি কিছুতেই মাফি করব না আর যদি হিন্দুর ছেলে হয় তাহলে তাহলে ওকে আমি মাফি করব আমাকে জানতে হবে ওর পরিচয় পরিচয় জেনে জেনেই যদি মুসলমানের ছেলে হয় তাহলে ওকে আমি নিজের হাতে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো তবেই আমি করি সাহেব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 যাকে বাবা এই গোবিন্দের পুজোর সময় হয়ে গেছে পুজোর সময় হয়ে গেছে আগে তাহলে ঠাকুরের পুজোটা দিয়ে নি নাকি হ্যাঁ হরি বল হরি বল হরি বল হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 পুজো শেষ হয়েছে হরে কৃষ্ণ এইবার প্রসাদ বিতরণ তা আছে কোনো ভক্তদের দেখছি না কেন হরে রোজই তো অনেক ভক্ত আসে আজকে ভক্ত নেই কেন ওই তো এক ভক্ত আসছে এসো এসো বাবা এসো 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 বাবা এসো ঠাকুরমশাই ও ঠাকুরমশাই আমাকে একটু প্রসাদ দেবেন কেন দেবো না বাবা কেন দেবো না হ্যাঁ হরে রাম কেন দেবো না তা হ্যাঁ বাবা তোমাকে তো আমি এর আগে কখনো দেখিনি তোমাকে নতুন নতুন মনে হচ্ছে তা কি নাম বাবা তোমার ঠাকুরমশাই আমার নাম তো হারিস হারেস নামটা যেন কেমন কেমন মনে হচ্ছে যাক যাক, তোমার বাবার নামটা কি বলো দেখি ঠাকুরমশাই আমার বাবার নাম তো আবু মোল্লা রাম রাম হ্যাঁ ওই তোর কি হাবম মোল্লা ছেলে বেরো 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 বলছি বেরো, 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 বেরো বলছি, বেরো, বেরো। রাম 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 মন্দিরটা অপবিত্র করে দিলে হ্যাঁ? আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিই ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ঠাকুরমশাই ও ঠাকুরমশাই আমাকে একটু প্রসাদ দিন আই আই ছোট আবার এসেছে বেরো বেরো বলছি, বেরো 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 বেরো, বেরো, বেরো। আমি বেশি প্রসাদ নেব না আমাকে কিঞ্চিত প্রসাদ আমি মাথায় তুলে রাখবো আমার বড্ড আমি ঠাকুরের প্রসাদ সেবা করবো একটু দিন না। এই ছোট আবার এসেছিস হ্যাঁ? বললাম না প্রসাদ পাবি না বেরিয়ে যা বেরিয়ে যা বলছি না, আমি প্রসাদ না নিয়ে যাবো না যাবি না তুই যাবি না তোর বাপ যাবে হ্যাঁ
বেরো, বেরো বলছি। বেরো, চল, 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 চল। হায় ভগবান, তুমি আমাকে কোথায় পাঠালে ঠাকুর? আজ তোমার প্রসাদ থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। হে, তুমি আমাকে কোথায় পাঠালে? ঠাকুর মশাই, আমাকে কিঞ্চিৎ প্রসাদ দিন, দয়া করো। আমি মাথায় রাখবো। এ কি? সামান্য প্রসাদের জন্য ছোড়াটা বারবার ছুটে আসছে কেন? একটা বাতাসার জন্য বারবার ছুটে আসছে, ব্যাপার কি? এ কি রে? হরেশ, তুই জবনের ছেলে বলে তোর বদন পানে তো আমি তাকাইনি রে বাবা। এ কি? তোর বদন পানে তোর মুখমণ্ডল যে ব্রহ্ম জ্যোতি ছুটছে, আর তোর নয়নকে যে বাড়ি পড়ছে, বাড়ি ঝরে যাচ্ছে, সাধারণ বাড়ি নয়, এ সাধারণ অশ্রু নয়, এই যে প্রেমের অশ্রু। যে পরম ভক্ত হয় সেই একমাত্র এই অশ্রু ঝরাতে পারে। বুঝেছি, বুঝেছি, আমি বুঝেছি। তুই সত্যি একজন ভক্ত। আয় বাবা, আয় আয়। আজ আমি তোকে কিঞ্চিত না, পেট ভরে প্রসাদ সেবা করা। বস, বস, এখানে বস। ঠাকুর মশাই, আমাকে একটু দয়া করুন না, আমাকে একটু কৃপা করুন। তা হ্যাঁ বাবা, বল বল, আমি তোর জন্য কি করতে পারি? আমি শুনেছি গুরু কৃপা না হলে ঠাকুরের কৃপা পাওয়া যায় না। এই গুরু দয়া না হলে গোবিন্দের দয়া পাওয়া যায় না। আমি চবনের ছেলে বলে, আমি মুসলমানের ছেলে বলে আমাকে কেউ দয়া করে না, কেউ কৃপা করে না। তুমি আমাকে একটু দয়া করো না, আমাকে একটু দীক্ষিত করে দাও না। হারেশ, এটি কোন বিপদে ফেললি রে বাবা? ওরে, তুই হচ্ছিস জবনের ছেলে, আর আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণ। তোকে আমি কি করে দীক্ষিত করি বল দেখি? না না না, তাই বা বলছি কেন? শাস্ত্রে বলে জন্ম যথা তথা, কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। জন্ম যেখানে হোক তাতে ক্ষতি নেই, কর্ম যদি ভালো হয়। তাছাড়া মুচির ঘরে জন্ম নিয়েছিল রহিদাস, সে হলো কিনা পরম বৈষ্ণব। কত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য থাকতে কিনা মুচির ঘরে জন্ম নিয়ে হয়েছিল পরম বৈষ্ণব। তাহলে এই বা হবে না কেন? যা যা বাবা, যা, তুই এক কাজ করতো, যা বাবা, এই সম্মুখে দিয়ে গঙ্গা, যা গঙ্গা দিয়ে স্নান করে তোর দেহটা পবিত্র করে নিয়ে আয়। আমি তোকে দীক্ষিত করছি, যা দেরি করিস রে, তাড়াতাড়ি কর। আয় আয় বাবা, আয় আয় আয়, বস বস বস, তাড়াতাড়ি বস। এই ঠাকুরের সম্মুখে বল দেখি। হে পতিত পাবন, তোমারই এক পরম ভক্তকে তোমারই সম্মুখে তোমারই নামে আমি তাকে দীক্ষিত করতে চললাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরেশ, আমি তোমাকে দীক্ষিত করলাম, সম্পর্কে আমি কি হলাম? আপনি তো আমার গুরুদেব হলেন, প্রণাম চরণে গুরুদেব। কল্যাণ গুরুপতি মতে হোক, গোবিন্দের কৃপা লাভ করো। একটু গুরু দক্ষিণা লাগতো, সেটার দরকার নেই, থাক, সময় নেই। আচ্ছা, যে বাবা, যে নাম আমি তোমাকে দিয়েছি, এই নাম তুমি কখনো ভুলো না বাবা। শয়নে স্বপ্নে নিশি জাগরণে আপদে বিপদে এই নাম উচ্চার করবে,
দেখবে একদিন না একদিন তোমার ঠাকুরের কৃপা তুমি পাবেই পাবে। আমি এখন আসি, কেমন? রাধে রাধে রাধে। না না, আজ আমি ধন্য হয়েছি, আজ আমি ধন্য হয়েছি। কোথায় গেলে ছেলেটা? কত জায়গায় খুঁজলাম, আবার হারে কি হারে? তুই আজকে এত দূরে মন্দিরে কখন থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। কেন এসেছিস এত দূর? বাপচা, আজ আমার কত আনন্দ জানো। আজ আমার গুরু কৃপা পেয়েছি, আমি গুরু দয়া পেয়েছি, গুরুদেব আমাকে দয়া করেছে। কি বললি? কি বললি তুই? গুরু পেয়েছিস? এইবার বোধ হয় আমার হারেস হারিয়ে যাবে, আর হারেসকে আমি রাখতে পারবো না। না না, ওরে হারেস, এতদিন আমি তোকে বলেছি মসজিদে যেতে, আর আমি বলবো না আমি তোকে মসজিদে যেতে। আর আমি তোকে মসজিদে যেতে বলবো না। তুই তো ঠাকুরকে ডাক, তুই ঠাকুরকে ডাক। আমি মসজিদে যেতে বলবো না। কেন বলবো? কেন বলবো? কি অধিকার আছে আমার? হারেস তো আমার নিজের ছেলে নয়। হারেস তো আমার নিজের ছেলে নয়। ও যে আমার বন্ধু, আমার দোস্ত, ব্রাহ্মণের ছেলে। আমার দোস্ত ইন্তেকাল করার সময় ছোট্ট হারেসকে আমার কাছে দিয়ে গেছে, আর বলে গেছে, বন্ধু আমার দোস্ত, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি নিজের ছেলে মনে করে মানুষ করো। সেই দিন থেকে আমি আমার হারেসকে নিজের ছেলে মনে করে মানুষ করেছি। আমার বন্ধু ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম, তাই আমি কথা রেখেছি। হারেসকে আমি বুঝতে দেয়নি যে ওরা ওই আমার নিজের ছেলে কিনা, কিন্তু হারেসকে যে বড় ভালোবেসে ফেলেছি। হারেস যখন আমাকে বাপচান বাপচান বলে ডাকে, হারেস যখন আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, আমার বুকটা শীতল হয়ে যায়। হারেসকে কেমন করে ভুলে থাকবো? না না, হারেসকে বললে হারেস চলে গেলে আমি বাঁচবো না। হারেস, আমি ভাবছি আমার বুকে চল বাচ্চা, চল বাচ্চা, তোকে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাবো। যেখানে থাকবে না কাজী সাহেব, যেখানে থাকবে না বাংলা সাহেব, সেখানে নিয়ে পালিয়ে যাবো। এখানে থাকলে তোকে ওরা বাঁচতে দেবে না, তোকে ওরা বাঁচতে দেবে না, তোকে মেরে ফেলবে। তাই চল, চল বাবা, চল, তোকে নিয়ে আমি পালিয়ে যাবো, অনেক দূরে যাবো, যেখানে বাংলা সাহেব থাকবে না, যেখানে কাজী সাহেব থাকবে না, ও সেখানে নিয়ে চলে যাবো, অনেক দূরে পালিয়ে যাবো, পালিয়ে যাবে। কুত্তার বাচ্চা হারেসকে নিয়ে পালিয়ে যাবে। আমার আগে ফাঁসিয়ে দিয়ে হারেসকে নিয়ে পালিয়ে যাবে। সরে যা, এত বড় হিম্মত, এত বড় হিম্মত, আমার আগে ফাঁসিয়ে দিয়ে হারেসকে নিয়ে পালিয়ে যাবে। বাংলা সাহেব, বাংলা সাহেব, আমাকে মাফি করে দিন বাংলা সাহেব, আমাকে মাফি করে দিন। আমার হারেসকে মসজিদে নিয়ে যেতে পারবো না। পারবি না, কৃষ্ণ তোর এত বড় হিম্মত, তোর এত বড় হিম্মত, হারেসকে নিয়ে পালিয়ে যেতে হবে না। হারেসকে নিয়ে কি
বন্দি করে আমি কাজীর দরবারে নিয়ে যাব, কাজী সাহেবের বিচার করাবে। না না বলে সাহেব না, আপনার দুটো পায়ে পড়ি, আমার হারিসকে নিয়ে যাবেন না, আমার হারিসকে আমি নিয়ে যেতে দেবো না। হারিসকে নিয়ে গেলে কাজী সাহেব ওকে মেরে ফেলবে, আমি হারিসকে নিয়ে যেতে দেবো না, কিছুতেই দেবো না। সরে যা। ছেলের জন্য তরত একেবারে উঠলে পড়ছে, তাই না? বল 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 হবো বলা, না, আমি দেবো না, আমার হারিসকে নিয়ে যেতে দেবো না। দিবি না? না দিবি না? আমার কাজে বাধা, এত বড় তোর হিম্মত? এদিকে ওই দিকে দিবি কিনা? তাহলে তুই হারেসে রাগে তোকে আমি এইবার সহ্য করবে। এখনো বাধা? তবে রে আমি তোকে এইবার সহ্য কর। এইবার সহ্য কর, সহ্য কর। এইবার কে বাধা দেবে আমায়? চল চল বলছি, চল চল চল। কিন্তু আমার আব্বা, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর আব্বা মরে গেছে। না, আমার আব্বা ইন্তেকাল করেনি, আমার বাবা মরেনি। আব্বা, বাবজান, তার বাড়িদার মরে গেছে, তার বাড়িদার ইন্তেকাল করেছে। চল চল বলছি, চল হরেশ। বাবজান, বাবজান, হরে কৃষ্ণ কথা বলো বাবজান, একটিবার কথা বলো, একটিবার হারেস বলে ডাকো বাবজান, সারা দেবে কথা বলে বেড়ে, তোর বাপটা ইন্তেকাল করেছে। চল চল বলছি, শোনাই শোনাই, চল 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 চল, তোর বাপটার মরে গেছে, চল বলছি, চল চলে 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 চল চল। হরে বাবজান। কৃষ্ণ কে আমাকে বাপচার বাপচার বলে ডাকছে? হরেশ হরেশ আমাকে বাপচার বাপচার বলে ডাকছে। হরেশ হরেশ আয় আয় বাবা, আমার মুখে আয়, আমার পেটে আয়। হরেশ হরেশ আমার হারেসকে নিয়ে গেছে, হারেসকে ওরা মেরে ফেলবে, আমার হারেসকে মেরে ফেলবে।
হয় পাগল হয়ে গেছে আয় আয়, আরে আরে আয় বাবা আয় আবার দেবে আবার মুখে আয় আবার মুখে আয় হ্যাঁ আয় আয় এই তো আমার হারে আয় আরে আয় আয় বাবা আয় আয় আরে আরে अरे बाप जाना बाप अरे दिले टुकड़ा तो क्यों ना बांधते देवे ना तो क्यों ना मेरे मेरे काजी साहिब के बांधते देवे ना हे ठाकुर ओगो ठाकुर আমার জন্য আমি কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি আসলে হারেসের জন্য তোমার কাছে প্রার্থনা করছি প্রভু হারেসকে তুমি রক্ষা করো তুমি ছাড়া হারেসকে কেউ রক্ষা করতে পারবে না একমাত্র তুমি পারবে আমার হারেসকে রক্ষা করতে আমার হারেসকে তুমি রক্ষা করো ঠাকুর রক্ষা করো হরে হরে এত বড় হিম্মত আমার রাজ্যে বাস করে কাজী সাহেবের রাজ্যে বাস করে মুসলমানের ঘরে জন্ম নেই মসজিদে নাগে মন্দিরে গিয়ে দেবতার নাম স্মরণ করছিস কাজী সাহেব আচ্ছা বলুন তো কাজী সাহেব মন্দিরে কে আছে আরে মসজিদে কে আছে মন্দিরে যে আছে ওই মসজিদ তো সেই হয়েছে এতটুকু ছেলে আমাকে উপদেশ দিচ্ছিস তোর উপদেশ আমি শুনতে চাই না আমি শুধু জানতে চাই এই মুহূর্তে মসজিদের চাবি কিনা না আমি যাবো না কি চাবি না এত বড় হিম্মত কাজী সাহেবের ভগ ভয়ে বাগে ছাগে এক কাটে জল খায় কাজী সাহেবের মুখে ফুল এত বড় কথা বলতে তোর হিম্মত হলো কাজী সাহেব আপনি আমাকে মেরে ফেলুন আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব তবু আমি ঠাকুরকে বুঝতে পারবো না জনাব হুকুম দিন যেন হুকুম দিন এই মুহূর্তে বেয়াদব তাকে আমি দুনিয়া থেকে সরিয়ে ধরো শুনলে না হারে হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবে এবং মসজিদে যাবে না बहुत अच्छा তুমি তোমার ঠাকুরকে ভুলতে পারবে না তাই না তোমার ঠাকুরকে তুমি দেখেছো তোমার ঠাকুরকে আমাকে দেখাতে পারবে তোমার ঠাকুরকে যদি আমাকে দেখাতে পারো তাহলেই আমি জানবো যে তুমি তোমার ঠাকুরকে ভুলতে পারবে না আর যদি ঠাকুরকে দেখাতে না পারো ঠাকুর যদি দেখাতে না পারো তাহলে আমি গাজী সাহেব তোমাকে কিছুতে মাফি করবো না আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারে পারবে পারবে তুমি তোমার ঠাকুরকে আমাকে দেখাতে জানতা
ঠিক করব না। কাজী সাহেব আমাকে একটু সময় দিন কাজী সাহেব। আমার মন বলছে আমার ঠাকুরকে আমি দেখাতে পারবো, আমার ঠাকুরকে আমি আনতে পারবো কাজী সাহেব। জনাব বলো, হরে যে বললে শুনলে, হরে বললে, হরে বললে, হরে যে ঠাকুরকে নাকি, হরে যে ঠাকুরকে নাকি দেখাতে পারবে, হরে নাকি, হরে যে ঠাকুরকে ঘরে আসতে পারবে, হরে যে ভেবেছে, হরে যে ঠাকুর ভগবান খেলা করা সামগ্রী, হরে যে থাকবে, আর হরে যে ঠাকুর নাচতে নাচতে চলে যাবে। এ পাগলের পোলা। কাজী সাহেব আমাকে একটু সময় দিন কাজী সাহেব, আমার মন বলছে। সবাই ব্যাস, আমি তোমাকে সময় দিলাম। দেখো দেখো তোমার ঠাকুরকে, এইটাকে তোমার শেষ না, দেখো চেষ্টা করে দেখো। বেশ তাই হবে কাজী সাহেব। ঠাকুর দেখা দাও ঠাকুর, হরে রাম এবার দেখা দাও। আর যদি তুমি আমাকে দেখা না দাও তাহলে যে হরে আমাকে মেরে ফেলবে। তুমি না বাঞ্ছা কল্পতরু তোমার না, কেন তুমি বাঞ্ছা কল্পতরু? আর যদি দেখা না দাও বাঞ্ছা কল্পতরু নাম তোমার মিথ্যা হয়ে যাবে। আরে এই তো আমি এসেছি। এসেছে ঠাকুর, আমার প্রণাম না। কার সঙ্গে কথা বলছ? কাজী সাহেব আমার ঠাকুর এসেছে। তোমার ঠাকুর এসেছে? কোথায় তোমার ঠাকুর? এই তো আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তোমার সর্বকে তোমার ঠাকুর দাঁড়িয়ে আছে। হরে বলছে, হরে যে ঠাকুর, হরে যে সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুমি দেখতে পাচ্ছ? জনাব জনাব, এইখানে আপনি, আমি আর হারের ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। তুমি আমার সঙ্গে ছলনা করছো। তুমি বলবে তোমার ঠাকুর এসেছে আর আমি বিশ্বাস করে নেব। কাজী সাহেব অত বোকা ভাবলে কি করে? কাজী সাহেব অত বোকা নয় যে তুমি বলবে আর আমি বিশ্বাস করব। যতক্ষণ যতক্ষণ তোমার ঠাকুরকে আমি দর্শন করতে না পারবো ততক্ষণ আমি তোমার কথা বিশ্বাস করব না। বলো। কাজী সাহেব আমি সত্যি বলছি আমার ঠাকুর এসেছে, আমি মিথ্যা কথা বলিনি, আমি মিথ্যা কথা বলি না। সত্যি বলছো তোমার ঠাকুর এসেছে? তোমার ঠাকুরকে তুমি দেখতে পাচ্ছ আর আমরা দেখতে পাচ্ছি না কেন? কাজী সাহেব আমিও তো ভাবছি আমি দেখতে পাচ্ছি, অথচ আপনারা দেখতে পাচ্ছেন না কেন? ঠাকুর ও ঠাকুর বলো না ঠাকুর, আর আমি তোমাকে দেখতে পাচ্ছি আর ওরা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? বলো না ঠাকুর। আরে ওরা যে বিধর্মী, আমাকে দেখতে পারবে না। ওরা আমাকে নিরাকারে ডাকে,
আকারে সইতে পারবে না। তাছাড়া আমি যদি ওদেরকে দর্শন দিই তাহলে যে ওরাও যে উদ্ধার পাবে। আমাকে যে একবার দর্শন করে সে উদ্ধার পায়, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। তাই আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, ওদেরকে তো নয়। ওদেরকে আমি দেখা দিতে পারবো না ভক্ত আমার। না প্রভু, আজ যদি ওদেরকে দর্শন না দাও তাহলে ওরা যে বিশ্বাস করছে না তুমি এসেছো, আমি যে মিথ্যাবাদী হয়ে যাচ্ছি। দয়া করে ঠাকুর একটিবার ওদের দর্শন দাও। হরিশ, আমি ভক্তাধীন ভগবান, ভক্তের বাসনায় পূর্ণ করার কাজ। বেশ, তোমার কথায় ওদেরকেও আমি উদ্ধার করব, ওদেরকেও দর্শন দেব। তবে ওদেরকে বলো তোমাকে যেন স্পর্শ করে দাঁড়ায়। বৈষ্ণবের পরশে ওরাও বৈষ্ণব হবে, তবেই আমাকে দর্শন করতে পারবে। কাজী সাহেব, পান্ডা সাহেব, আপনারা আমার কাছে আসুন, আমাকে স্পর্শ করে দাঁড়ান, আমাকে স্পর্শ করে দাঁড়ান। তো দেখতে পাচ্ছেন কিনা? সত্যি তো হরে যে ঠাকুর সর্বকে দাঁড়িয়ে আছে। মরে মরে এবার উপমা ধরে কত সুন্দর মরুড়ি হস্তে দাঁড়িয়ে আছে হরে যে ঠাকুর। হরে ধন্য ধন্য তুমি, ধন্য হরে তুমি সামান্য একটা বালক হয়ে তোমার ঠাকুরকে তুমি লাভ করেছো, তোমার ঠাকুরকে তুমি দর্শন করতে পারলে। হয়ে আমি আমার ঈশ্বরকে লাভ করতে পারিনি। হরেশ, আমি তোমাকে পরীক্ষা করলাম। হ্যাঁ, আমি তোমার পরিচয় নিয়েছি। আসলে তুমি মুসলমানের ছেলে নাও, তুমি হিন্দুর ছেলে। তাই তো তুমি তোমার ঠাকুরকে লাভ করেছো। হিন্দুর ছেলে বলে, ওই ব্রাহ্মণের ছেলে বলে তুমি মসজিদে যেতে পারো নি, তোমার ঠাকুরকে ভুলতে পারো নি। আর তোমার মতো ভক্তের ভরসে আমার মতো জবন ঈশ্বরকে আর দর্শন করতে পারলো। তাই তুমি বড় ভক্ত, তাই তুমি দিয়ে গেলে আজ কাজীর দরবারে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন। জয় নিতাই, যে সমস্ত ভক্ত